বন্ধুরা, এবারে জামাই ষষ্ঠী 2025। প্রত্যেকটা মেয়ে জামাই অপেক্ষায় থাকে সারা বছর যে কবে এই দিনটা আসবে। এই জামাই ষষ্ঠী স্পেশালটা কিন্তু দারুণ লাগে সারাটা দিন বাড়িতে গিয়ে কাটাতে। বেশ করে শাশুড়ি মা সারা দিন এই ওইটা সেটা আয়োজন করবে জামাইয়ের জন্য। তো চলো এক ঝলক দেখিয়ে নিলাম তোমাদের। তারপর আমরা যাচ্ছি ষষ্ঠীতে। আমার বাড়ি জলপেশ, আমি আমার জলপেশ থেকে আমার বাপের বাড়ি হলো ঘুঘুডাঙ্গাতে, সেখানেই বেরিয়ে গেলাম। রবিবার ছুটির দিন পড়েছে এবার জামাই ষষ্ঠীটা, যদিও বা পৌঁছে গেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। পৌঁছে গিয়েই যাই হোক, কাকু জেঠু সবাই আছে আমার এখানে, সবার বাড়িতে যেতে পারি না, পরে যাই। চান করে ফ্রেশ হয়ে আমি কিন্তু চলে গেলাম ঠাকুর ঘরে। আর প্রত্যেকটা মেয়ের কাছে এই বাবার বাড়িটা হলো একটা রাজপ্রাসাদের মতো। বাবার বাড়িতে এলে কিন্তু আর কোনো অসুবিধা নেই, মনে হয় একটা শান্তির জায়গা। আমি ফ্রেশ হয়ে গেছি, আমার হাজব্যান্ডও ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে আমরা প্রণাম করে খাওয়া দাওয়া করে তারপরে আমার বর বাবাকে নিয়ে চলে গেছিলো বাজারে, শ্বশুর আর জামাই মিলে বাজার করতে। যাই হোক, আমার বাবারও শরীরটা ভালো নেই। এদিকে মা কিন্তু ঠাকুর ঘরের সমস্ত আয়োজন শুরু করে দিয়েছে। ষষ্ঠী পুজো হবে, ষষ্ঠীর নিয়ম কানুন হবে, তারপরে রান্নাঘরে মা আর কাকিমা দুজনে মিলে রান্নাটা ভাগ করে নিয়েছে। একজন করবে উনুনে, একজন করবে গ্যাসে। আমার মা করবে গ্যাসে আর কাকিমা করবে উনানে। তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা ষষ্ঠীর দিন প্রত্যেকবারই আমাদের বাড়িতে খেতে খেতে বেজে যায় 4টা-5টা। যাই হোক, আজকে আমার ক্যামেরাম্যান আমিও ছিলাম আর আমার বোন, কাকাতো বোন ছিল। এইদিকে কি আইটেম হবে সেটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, যেহেতু রান্না হয়ে গেছে। এদিকে হয়েছে চচ্চড়ি, ডাল, চাটনি, পটল পোস্ত, মাটন হয়েছে, স্যালাড হয়েছে, তারপর যাই হোক আরও অনেক কিছু ছিল, এখন আর সব কিছু বলতে পারলাম না। 5 রকম ভাজা হয়েছে। এদিকে আমি একটু হেল্প করলাম, কেন জানি না বাড়িতে গেলে না কিছু করতে ইচ্ছে হয় না, তখন নিজেকে আরও অলস মনে হয়। এই মুহূর্তে আমার ক্যামেরাম্যান ছিল আমার কাকাতো বোন লাবণী। যাই হোক, সব কিছু রান্না বান্না কমপ্লিট করে এখানে চলে আসলো নিয়ম করতে। আমার 2 দিদি আছে, যারা তো দিদি, ওরাও এসছে, ওদের জন্য বড় মা করছে। আর এই বাড়িতে আমার কাকাতো বোন আর আমার হাজব্যান্ড, ওর বর, ওদের জন্য আমার মা করছে। এখানে কাকিমাও আছে। যাই হোক, কার বাড়িতে কিভাবে হয় আমি তো জানি না, তাই এবারের জামাই ষষ্ঠীটা আমি এভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। সব কিছুর পর খেতে দিলাম আমি, কেননা একটু হেল্প না করলেও হয় না। আমি বললাম যে আমি খেতে দিই, বোনও যেহেতু আমার ক্যামেরা ধরেছে। যাই হোক, সবার খাওয়া দাওয়ার পরে শেষে বসতে হবে আমাদেরকে খেতে। আমরা কিন্তু সবার শেষে, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মেয়েরা সবার শেষেই খেতে বসে ছেলেদের খাওয়া হলে, আর বাবা বসেছে আমাদের সাথে। সব থেকে একটা লাস্ট মুভমেন্ট হলো আমরা এই ষষ্ঠীতে সবার শেষে কে কী দিল না দিল সেটা দেখতে খুব ভালো লাগে। তাই একটু বিকেলবেলা বসে গেলাম ক্যামেরাটা অন করে, যে কে কী দিয়েছে, কেমন লাগছে দেখতে, কার জিনিসগুলো সেটাই দেখি। যাই হোক, সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। এদিকে বোন দিয়েছে, আমি দিয়েছি, আবার জামাইরা দিয়েছে, সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা যে দেখবে সে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি কারো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।